নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের কৃষি ভ্রমণে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে রবিবার এবং মাদার্স ডে। তো চলো আজকে সারাদিন যা যা মজা করবো, যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে এখন সবাই ঘুম থেকে উঠলাম, তো চলো কিছু খেয়ে নেওয়া যাক। চলো। তো আজকে যেহেতু রোববার, তো রান্না করার দায়িত্ব আমার। কিন্তু দুপুরে অত কিছু রান্না আজকে হবেও না। আর সকালে খাবার আজকে খুবই সিম্পল, চা আর ব্রেড টোস্ট। এই যেখানে ব্রেড টোস্টটা রেডি হচ্ছে এবং এটাই চাটা রেডি হচ্ছে। এবার দুধটা দিলেই জাস্ট চাটা রেডি। এবার একটু ফুটলে চাটা রেডি হয়ে যাবে। সো চলো, যখন খাবো তখন বলবো যে চাটা কেমন হয়েছে। চলো দেখা যাক। সো ওটা নন্দার ব্রেকফাস্ট ছিল এবং আমার ব্রেকফাস্ট হচ্ছে এই যে কেক আর একটা লাড্ডু আর চা। আমি স্টিলের গ্লাসে চা খাই, আর একটু যখন চা খাই তো একটু বেশি পরিমাণে খাই, আর যখন খাই না তো খাই না। সো স্টিলের গ্লাসে একটু বেশি করে নেওয়া যায়, সেই জন্য এই গ্লাসে খাই, কাপে খাই না। তো চলো, এই কেকটা আমি কিনে এনেছিলাম এবং এটাও কেনা। তো চলো খেয়ে নিয়ে তারপর আবার রেডি হতে হবে। তো চলো। তো বন্ধুরা, এখন স্নান ফান করে ঠাকুর দিয়ে রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। তো আজকে খাবারে হচ্ছে ডাল, ভাত, ডিমের এই যে মাছের ডিমের বড়া, আলু চচ্চড়ি কোথায়, মাছ ভাজা, এই যে আলু চচ্চড়ি, আর এই যে ভাত ডাল। সো খেয়ে তারপর রেডি হয়ে আজকে বেরোবো মা বাড়ি যাওয়ার জন্য। চলো খেয়ে নি ঝপ করে। সো বন্ধুরা, আমি আসলে ভুলে গিয়েছিলাম মানে ব্লগটা স্টার্ট করেছি, বাট মাঝপথে আমি বেরিয়ে গেছি তাড়াহুড়ো করে, তো ব্লগটা আর করা হয়নি। তো এখন আমি মা বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে রিমিদি এখানে রান্না করছে। সো তো আমি রাস্তার ব্লগটা আর করতে পারিনি। আর আজকে যেহেতু মাদার্স ডে, সেই জন্য আমি দিদাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, তো সেটাও আর তারা সেগুলো খেয়েছি, সেগুলো আর তুলতে পারিনি। তো চলো, রাত্রিরের আজকে স্পেশাল খাবার বিরিয়ানি। সো ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে, কতটা জুসি আর কিরকম টাইপের বানিয়েছে। এটা ঘরে বানানো, আমার বড় মাসি তৈরি করেছিল। তো ওটা আজকে দেখাবো, চলো। তো আজকে রিমিদি রান্না করছে কি চাউমিন। এই যে দেখো, এখানে ভেজানো রয়েছে চাউমিনটা, এই যে। আর এখানে রয়েছে কি রান্না হচ্ছে, কি আলু ভাজা, আরে চাউমিনে যেগুলো দেয় আর কি, আলু, পেঁয়াজ, টমেটো, ওগুলো দিয়ে এখন ভাজতে বসিয়েছে। ঘরোয়া চাউমিন হচ্ছে, নর্মাল ঘরোয়া চাউমিন করছে। এই যে আবার ডিম থাকবে, সব দিয়ে একটা চাউমিন বানাচ্ছে। আরও ভালো রান্না করে, ভালো চাউমিন বানায়। ও আমাকে অনেকবার খাইয়েছে ভালো ভালো চাউমিন, তারপরে পাস্তা বানিয়ে খাইয়েছে। ও এগুলো খুব ভালো বানায়। ঠিক আছে, তো চলো রাত্রিরে আবার দেখা হবে। আজকে আমার মুভি দেখবো আমরা, তো ভূতের মুভি দেখে ও রাত্রিরে ঘুমোতে পারে কিনা সেটাও তোমাদের আপডেট করব। তো চলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসছে আইসক্রিম, ছোট মামি এনেছে। তো চলো আইসক্রিমটা খাই। ভালো খেতে, ছোট কিন্তু দেখতে ছোট কিন্তু খেতে পুরো চুমু। তো চলো এটা আমি খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি। তো গাইস, না বলে পাচ্ছি না, দুর্দান্ত খেতে। আমি ভেবেছিলাম বানাবো না, কিন্তু খেতে প্রচণ্ড ভালো খেতে। আর ইনি এখানে রান্না করেই যাচ্ছে। চলো রাত্রিরে একেবারে খাওয়ার সময় আমার ব্লগটা কন্টিনিউ করবো। তারপর রাত্রিরে মুভি দেখার পর রিমিদির কী রিয়াকশান আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। গুড বাই। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে, আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, আর দোকানের থেকেও ভালো হয়েছিল। বললে হয়তো অনেকে ভাববে যে ভুলভাল বলছি, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে। মাংসগুলো খুব সফট ছিল এবং রাইসটাও মানে একটা অনেকের রাইস ভেঙে যায়, তো রাইস ভাঙেনি, মানে চালটা অনেক সময় ভেঙে যায়, তো ওই জিনিসটাই ভাঙেনি। এবং আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো। অনেকের আলু প্রপার সিদ্ধ হয় না, কিন্তু যথেষ্ট ভালো খেতে হয়েছিল।
এবং আমরা মুভিটা দেখছিলাম, এখনও পুরোটা দেখতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছে, তো বাকিটা এবার দেখবো। তো খেয়ে নিয়ে তো চলো, রাত্রিরে রিমিদি ভয় পায় কি না পায় সেটাও আপডেট করে দেবো, চলো। তো বন্ধুরা, মুভিটা খুব ভয়ের ছিল, যেহেতু খাওয়া হয়ে গিয়েছিল রাত্রির, তখন 12টা বাজে, তো কেউ আর মুভিটা কন্টিনিউ করতে চাইলো না, বিকজ মুভিটা খুবই ভয়ের ছিল। আর মুভিটার নাম হচ্ছে হেরিডিটারি, এরকম কিছু একটা নাম ছিল। সো মুভিটা তোমরা যদি দেখে থাকো বা যদি কেউ নামটা শোনার পর দেখো, তো প্লিজ আমাকে জানিও যে মুভিটা ভয়ের কি, মানে কতটা ভয়ের, কারণ আমি পুরোটা দেখতে পারিনি আর আমার অত সাহস নেই যে আমি একা পুরোটা দেখবো। আর এখন হচ্ছে ভোরবেলা, এখন ভোরবেলা নয়, সরি, এখন 10টা বাজে। আমি ভুল করে ভোরবেলা বলে ফেলেছি। তো এখন আমি বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি ভোরবেলা আসলে উঠেছি, ওখানে উঠে তারপর বাড়ি এসেছি। এখন 10টা বাজে, আমি এখন বাড়িতে আছি, এই যে ঘড়ি 10টা বাজে। তো আজকের ব্লগ এতটাই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।